বেশ কিছুদিন ধরে আমার কাছে কিছু কল আসছে, র্যান্ডম কলস, লাইক হ্যালো am I speaking to with মিস্টার কিরিটি চৌধুরী। আমিও রিপ্লাই দিলাম ইয়েস আই অ্যাম। তারপর বলছে যে আমরা এমবিএ কোর্সের জন্য আপনাকে ফোন করেছি। এমন টাইমেই আসছে যেই সময় হয় আমি ঘুমাচ্ছি, না হলে আমি কোনো কাজে ব্যস্ত আছি। ঠিক ওই মোমেন্টটাতেই এদের মনে পড়ে এই তো একটা ক্যান্ডিডেট আছে, একে ফোন করতে হবে। তো কেউ কেলায় না ভাই, মানে একটু মার খাওয়া তো দরকার। ধোলাই বুঝিস, তোকে ধোলাই দেওয়া উচিত। স্যাঁটটা ভাঙা কেলানি, পিছনটা লাল করে দিয়েছে মেরে, এরকম কেউ কেলিয়েছে জীবনে? উল্টো করে দড়ি বেঁধে পিছনে কেউ মারেনি ভাই কোনোদিনও। দরকার তোর মার খাওয়া ভাই। ইনস্টিটিউশনের নামে তোরা সালায় ব্যবসা খুলে রেখেছিস। মানে কোর্স নিয়ে আমি করব কি দাদা? আমি কি করব? এমটেক বা বিটেক নিয়ে আমি গলায় ঝুলিয়ে রাখবো? এমবিএ করে কি করব? ভিক্ষা করব? মাদুলি বানাবো? জাস্ট দুদিন আগেই আমি একটা রিলস দেখলাম, এই উড়িষ্যার একটা হোম গার্ডের চাকরির জন্য ভ্যাকেন্সি খুলেছিল, আর যেখানে গ্র্যাজুয়েট, বিটেক, এমটেক সবাই গিয়ে নাকি ওখানে অ্যাপ্লাই করছে। 187টা ভ্যাকেন্সি, তার মধ্যে 9,000 জন অ্যাপ্লাই করেছে। চাকরির বাজারটা এতটাই খারাপ ওয়েস্ট বেঙ্গল শুধু না, গোটা ইন্ডিয়াতে, যে মানুষ ডিগ্রি করেও শান্তিতে নেই। আর এই বিটেক ডিগ্রি করে, এমটেক ডিগ্রি করে মানুষে করবে কি? আমি নিজেই বিটেক হোল্ডার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি ততটাই ইঞ্জিনিয়ার যতটা আপনারা। ইভেন আমাদের তো অনেক বড় বড় নেতারা বললেইছে যে চপের দোকান খুলুন, ফাস্ট ফুড বিক্রি করুন, বাদাম বিক্রি করুন, এইসব করে নাকি বেশি টাকা পয়সা ইনকাম করা যায়। আর আমার বিশ্বাস যে এই চপ শিল্প একদিন গোটা ইন্ডিয়ার 1 নম্বর শিল্প হবে। আর এই চপ শিল্প একদিন বাইরে যাবে, ইউকে, ইউএস তে গিয়েও আমাদের চপ শিল্পের নাম হবে। এটা সিধা কথা। যা হাল, যা অবস্থা ওয়েস্ট বেঙ্গলে, চাকরি বাকরি শুধু ওয়েস্ট বেঙ্গলে কেন, গোটা দেশেও কিছু নেই। তো সবাই চপ বাজো।